কি ইনজেকশন দিছে ময়না চোখ খোলে না। সাধারণ নাকের পলিপাসজনিত প্রবলেম নিয়ে এসে যদি রোগীর মৃত্যু হয় তাহলে তো সমস্যা। ছেলেকে হারিয়ে দিশেহারা পরিবার, ভুল চিকিৎসায় মারা গেলেন কুরআনের হাফেজ নাইম বকশী, এমন অভিযোগ স্বজনদের। বুধবার নাকের পলিপাস অপারেশনের জন্য কুড়িগ্রাম থেকে রংপুর আসে নাইম। পরে বৃহস্পতিবার সকালে নগরীর ধাব এলাকায় মা ও শিশু জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অপারেশনের পর নার্সের ভুল ইনজেকশন দেবার পর শরীর কেঁপে ওঠে নাইমের। কিছুক্ষণের মধ্যে নিস্তেজ হয়ে পড়ে সে। স্বজনদের অভিযোগ, নার্স ভুল ইনজেকশন পুশ করায় মারা যায় নাইম। কালকে রাইতের একটাই অপারেশন করছে, করার পরে আজকে কি ইনজেকশন দিছে ময়না চোখ খোলে না। ভর্তি করানোর আগে আমরা কিভাবে দেখবো? কারণ এখানে এত বড় একটা হসপিটাল হয়েছে, নিশ্চয়ই এটা কাগজপাতি আছে আমরা জানি, কিন্তু এখানে ভুয়া ডক্টর বসে ভুয়াভাবে চিকিৎসা দিয়ে আমাদের রোগীর মৃত্যু ঘোষণা করবে, এটা তো হবে না। সাধারণ নাকের পলিপাসজনিত প্রবলেম নিয়ে এসে যদি রোগীর মৃত্যু হয় তাহলে তো সমস্যা। এটা তো আরো বড় সমস্যা হলে তো রোগীকে বাঁচাতেই পারবে না তারা কোনোভাবে। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ পলাতক রয়েছে বলে জানায় পুলিশ, আর অনুমোদন না থাকায় হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়। ভিকটিমের আত্মীয় স্বজনকে বলা হয়েছে তারা যদি কোনো অভিযোগ দেয় থানায়, সেই ক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং লাশ কী কারণে মারা গেছে সেই বিষয়টা আমরা ক্লিয়ার হওয়ার জন্য লাশ পোস্টমর্টমের জন্য রংপুর মেডিকেলে পাঠাবো। পরবর্তীতে অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করালে অবশ্যই তাদের গ্রেপ্তার করা হবে। রোগীর স্বজনের ভাষ্য মতে সকালবেলা একটা ইনজেকশন দেওয়া হয়, ইনজেকশন দেওয়ার পরবর্তীতেই রোগী আরও খারাপ হয়ে যেতে শুরু করে এবং তারপর রোগীর অবস্থা যখন আশঙ্কাজনক হয়ে যায় তখন তারা রোগীকে সদরে পাঠানোর জন্য মেডিকেল কলেজ হসপিটালে পাঠানোর জন্য ট্রান্সফার করেন। প্রথমত অপারেশন থিয়েটারে বন্ধ করে দিয়েছি যাতে অপারেশন হতে না পারে, আর এবং সিলগালা করে দিয়েছি, আপনারা সেটা দেখেছেন। এবং আপাতত যেহেতু আমাদের আদার্স রোগীগুলো আছে এখানে, তো আমরা সম্পূর্ণ হাসপাতাল সিলগালা করতে পারছি না, কারণ তাদেরও একটা নিরাপত্তার বিষয় আছে। কুরআনের হাফেজ নাইম বকশী কুড়িগ্রাম জেলার রাজারহাট নাজিম খাঁ মনিডাকুয়া গ্রামের বাসিন্দা শাহ আলম বকশীর ছেলে। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।